আজকে আমাদের এখানে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। বৃষ্টিময় দিনে মাথায় একটাই চিন্তা আসে, খিচুড়ি। পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি, যে নামে চিনুক না কেন, বৃষ্টিময় দিনে খিচুড়ি না হলে কেমন জানি একটা জমে না। খিচুড়ির সাথে যদি থাকে বেগুন ভাজা, গরুর মাংস আর আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে খিচুড়ির সাথে এখানে গরুর মাংস ছিল সাথে, আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই, আঙ্গুল চেটে পুটে খাবে সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এখানে পাতলা খিচুড়ি রান্না করার জন্য মিষ্টি কুমড়ো নিয়েছি ছোট ছোট করে কেটে, আর এদিকে আছে পেঁপে, আলু, আর সাথে ছিল গাজর। তো সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে কিভাবে খিচুড়িটা রান্না করি। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখানে গাজর, আলু, পেঁপেগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব হালকা করে। সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেলে চুলায় বড় একটা কড়াইতে পানি বসিয়ে দিলাম। পানিগুলো আমি গরম করে ফুটিয়ে নেব, সাথে লবণও দিয়ে দিলাম। পানিগুলো খুব ভালো করে ফোটানো হয়ে গেছে, গরম হয়ে গেছে পানি। এখন আতপ চাল দিয়ে দিলাম। আতপ চাল দেওয়ার পর বুটের ডাল দিয়ে দিলাম। ডালগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর এখানে আদা বাটা দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, পেঁপে, আলু, গাজর। এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব সবগুলো একসাথে। এখন আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পানি দিয়ে মিক্স করে নেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পানি দিয়ে মেশানোর পর এই তো খিচুড়ির কড়াইতে দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছু পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো ফুটিয়ে নেব, চাল, ডাল, বাকি সবজিগুলো। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এইবার আরও কিছু পরিমাণ মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে রসুন বাটা। আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম উপর দিয়ে টমেটো কুচি, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট রান্না করে নেব। খিচুড়ি রান্নায় খুব ভালো স্বাদ আসার জন্য সবশেষে ফোড়ন দিয়ে দেব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। অনেকে বাগারও বলে থাকে। এই ফোড়নটা দেওয়ার পর রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন খিচুড়ির কড়াইতে ঢেলে দেব। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে। বৃষ্টিময় দিনে খিচুড়ি না হলে তো চলে না। খিচুড়ির সাথে এখানে আমরা গরুর মাংস নিয়েছি সাথে। সব শেষে দেখুন একবার পাতলা খিচুড়ি রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কি লাইক অবশ্যই দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।